সমবায় সংঘর্ষে নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মী। গতকাল রাতে বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয়। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ শাসক দলের। কথা বলবো, আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, কি ঘটেছে? জানতে পেরেছি আমরা যে তুমি জানো যে গতকাল সমবায় জোটকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকে দফায় দফায় সংঘর্ষের চেহারা নেয় এই নন্দীগ্রামের 1 নম্বর ব্লকের বিভিন্ন এলাকা। এবং তুমি দেখেছো যে সেখানে রড মাছ নিয়ে যেরকম ভাবে মারপিট, সেক্ষেত্রে বোমাবাজি কিছুই বাদ যায়নি। একই রকম ভাবে কিন্তু ফল বেরোনোর পর সেই সংঘর্ষ বাড়ে এবং সন্ধ্যের পর থেকে কিন্তু দফায় দফায় বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। এবং তৃণমূলের পক্ষ থেকে যেটা অভিযোগ করে বলা হয়েছে যে বিষ্ণুপদ মণ্ডল কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা, তিনি যখন রাত্রিবেলা তার বাড়িতে ছিলেন সেই বাড়িতে গিয়ে হামলা চালায় বিজেপি সমর্থিত বেশ কিছু লোকজন, এবং তারা কিন্তু ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় তমলুকের যে কামরুলপুর মেডিকেল কলেজ হাসপাতালও রয়েছে সেখানে ভর্তি করা হলে গভীর রাতে কিন্তু সেখানে তার মৃত্যু হয়। এবং তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ করে বলা হচ্ছে যে বিভিন্ন এলাকাতে ঘর ভাঙচুর করা হয়েছে এবং মারধরও করা হচ্ছে, জরিমানাও করা হচ্ছে। বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করা হলেও বিজেপি কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেছে। তাদের যেটা বক্তব্য যে এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, এটা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয়। এবং তাৎপর্যপূর্ণভাবে তোমাকে যে বিষয়টি জানিয়ে রাখি যে মোট যে 69টি আসনের গতকাল ভোট হয়েছিল তমলুকের এই সমবায় ব্যাংকের, সেখানে কিন্তু 56টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস এবং 13টি আসন গিয়েছে বিজেপি সমর্থিত যারা প্রার্থী রয়েছে তাদের ঝুলিতে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের যে 7টি আসন রয়েছে সেই 7টি আসনে কিন্তু জয়লাভ করেছে বিজেপি সমর্থিত প্রার্থীরা। ফলে তৃণমূল কংগ্রেস যেটা অভিযোগ করছে যে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে বিজেপির কর্মীরা জয়লাভ করার পর কিন্তু এরকম ভাবে তাণ্ডব তারা চালিয়েছে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে কিন্তু স্থানীয় বিজেপি নেতৃত্ব। অন্যদিকে কুলপিতে খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ এবং গুলি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এবং এই ঘটনায় ইতিমধ্যেই 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, কি অভিযোগ যাদের গ্রেফতার করা হচ্ছে তাদের বিরুদ্ধে? দেখো কুসুমিতা, এটা দৌলতপুর গ্রাম। এই দৌলতপুর গ্রাম কুলপি ব্লকের মধ্যে পড়ে দক্ষিণ গাজীপুর গ্রাম পঞ্চায়েত। এই যে এলাকাটা আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জায়গা কাল 7টার সময় নুরুদ্দিন হালদার এইখানকার পঞ্চায়েত সদস্য, তিনি যাচ্ছিলেন, সাইকেল নিয়ে যায় এবং অদূরে একটি মসজিদ রয়েছে সেখানে নামাজ পড়ার জন্য তিনি যাচ্ছিলেন। 7টা থেকে 7:15-র মধ্যে অতর্কিতে অন্ধকার থেকে একটা একদম অন্ধকার এলাকা, চারিদিকে গাছপালা ভর্তি, সেখানে হঠাৎ করে 5 থেকে 6 জনের দুষ্কৃতী দল তাকে ঘিরে ধরার পর তাদেরকে ঘিরে ধরার পর এলোপাতাড়ি কোপাতে থাকে। এলোপাতাড়ি কোপানোর পর তারপরে বোমাবাজি করা হয়, গুলি চালানো হয়। এই ঘটনার পর কার্যত স্তম্ভিত হয়ে পড়ে এলাকার মানুষজন। আমি এখন যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি এখনো পর্যন্ত এখানে যে সমস্ত বোমার যে সুতলি সেগুলো এখনো দেখা যাচ্ছে এবং কার্যত এই ঘটনার পর রক্তাক্ত অবস্থায় নুরুদ্দিন হালদারকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কুলপি ব্লক হাসপাতালে। সেখানে রাতেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর রাজনীতির পারদ কিন্তু চড়েছে, কারণ গত পঞ্চায়েত নির্বাচনের আগে এই গ্রামেই খুন হয়েছিলেন আলফাজউদ্দিন হালদার, যিনি কংগ্রেসের সমর্থক ছিলেন এবং নির্দল প্রার্থী হয়ে প্রচারে গেছিলেন এবং সেখানে একটি মারপিট হয়। সেই ঘটনার পর আহত হন আলফাজউদ্দিন হালদার এবং তারপরে কলকাতার নার্সিংহোমে তার মৃত্যু হয়। সেই ঘটনায় এই নুরুদ্দিন হালদার এবং তার ছেলেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়। নুরুদ্দিন হালদারের ছেলেরা গ্রেপ্তার হয়েছিল, পরবর্তীকালে তারা জামিনে মুক্ত আছে, কিন্তু সেই কেস এখনো ট্রায়াল চলছে। এই ঘটনার আবহে প্রায় 1 থেকে 1.5 বছরের মাথায় নুরুদ্দিন হালদার খুন হয়ে গেলেন এবং নৃশংসভাবে খুন হয়ে গেলেন। এই ঘটনায় এই যে নুরুদ্দিন হালদারের পরিবার, তারা বলছেন যে যারা খুন করেছেন এবং দেখা যাচ্ছে এখনো পর্যন্ত যে 2 জন গ্রেপ্তার হয়েছেন তারা কিন্তু আলফাজউদ্দিনের আত্মীয়, ভাই হয় তারা, এবং তারা বলছেন যে এরা রং বদল করে, এরা কখনো তৃণমূল করে, কখনো কংগ্রেস করে, কখনো আইএসএফ করে, তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে দ্বন্দ্ব রয়েছে। অন্যদিকে এই যে অঞ্চল সভাপতি রয়েছে দক্ষিণ সভাপতি, তিনিও এটা নিয়ে কার্যত দলের গোষ্ঠীকন্দরের একটা তথ্য ইতিমধ্যে সামনে আসছে, কিন্তু পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং পুরনো আক্রোশের জেরে এই খুন বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। কুসুমিতা।